আসসালামু আলাইকুম। পড়ার বিকল্প পড়া। আপনি পড়তেছেন, শিক্ষকের কাছে পড়তেছেন, পড়ার সলিউশন নিতেছেন। পড়াগুলোকে আপনি বাসায় বারবার প্র্যাকটিস করবেন। আমি একটা কথা বলি, আমার স্টুডেন্টকে আমি পরামর্শ দিই যে আমি প্রতিটা সাবজেক্ট থেকে একটা টপিক পড়াই দিই। পড়াই দেওয়ার পরে ওইখানে যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলোকে মার্কিং করে দিই এবং ওই প্রশ্নগুলো অনুযায়ী প্রশ্নের সলিউশনটাকে করে দিই। করে দেওয়ার পরে আমি বলি যে আপনি বাসায় প্রতিটা সাবজেক্ট 40 মিনিট, 1 ঘন্টা, 45 মিনিট বা 30 মিনিট করে পড়বেন সাবজেক্ট ওয়ারি। এখন গণিতের বিষয় হলে 1 ঘন্টা গণিত প্র্যাকটিস করতে হবে, ইংরেজি হলে 1 ঘন্টা, অন্য সাবজেক্টগুলো 40 মিনিট, 30 মিনিট, এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর এই যে কথাগুলো বললাম যে আপনাকে একটা প্রশ্ন আপনি সলিউশন অনুযায়ী আপনাকে দেখাই দেওয়া হয়েছে, আপনি পড়ছেন, ওই পড়াটাকে আপনাকে 5 বার করে লিখতে হবে। লেখার পর আপনাকে পরবর্তী দিনে আমাকে দেখাইতে হবে। এটা কিন্তু আমি সবসময় বলি। বলার কারণে কিছু স্টুডেন্ট মানে না, না মানার কারণে তার পড়া তো গ্যাপ থেকে যায়। তো সেরকম আমার এই 2-1টা স্টুডেন্ট থাকে যে পড়ে না, তাদের পিছনে আমার খুব পরিশ্রম করা লাগে, চিল্লাপাল্লা করা লাগে, ঠিক আছে? তো এই স্টুডেন্টরা যতক্ষণে না বুঝবে যে পড়া, তার নিজের পড়া নিজের পড়তে হবে, নিজের পড়াগুলো নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজেকে প্রিপারেশন নিতে হবে, নিজেকেই তৈরি করতে হবে, ততক্ষণে কিন্তু তার পড়া কমপ্লিট হবে না। তো আজকে একটা স্টুডেন্টকে ওই যে ট্রেড সাবজেক্ট আছে না, নবম ভোকেশনালের, তো ওই ক্লাস 9-এর একটা স্টুডেন্ট পড়ায় নবম ভোকেশনালের। তো ওরে পড়া দিলে একটু ফাঁকি ঝুঁকি করে, পড়ে না, বোঝানোর পরও পড়ে না, ফাঁকি দেয়। এখন ওই ট্রেড সাবজেক্টের ভিতরে বিল্ডিং মেনটেন্যান্স, এর ভিতরে বিল্ডিং মেনটেন্যান্স 2, এর ভিতরে চুন কত প্রকার আছে? তো ওইখানে 5 প্রকার চুন আছে, কিন্তু প্রথম 3 প্রকার চুন। আপনার এখানে লাইম অর্থ চুন, তা কুইক লাইম, ফ্যাট লাইম, স্লাকেট লাইম, এই 3টা আছে বইয়ের ভিতরে। পরবর্তী আরও 2টা আছে। এখন তাকে জিজ্ঞেস করা হয়েছে চুন কি, সে বলছে খাওয়ার চুন আর মাখার চুন। এটা যদি একটা স্টুডেন্টের টেন্ডেন্সি থাকে আর একটা স্টুডেন্ট যদি এভাবে পড়ে, তাহলে সে যদি শিক্ষকের কথা না শোনে, তার অবস্থা কেমন হবে আপনি বুঝতে পারছেন? সেজন্য বি কেয়ারফুল। ধন্যবাদ।